ঘুরবি কত মায়া মায়ে ঘুরবি কত সরকির মতো ঘুরে ঘুরে ডাকি বলে মামা করে মায়া মায়ে ঘুরবি কত। যতই ডাক মা এবার তোদের কাউর ডাক শুনবে না নরা। আপনার মতো নন্ড ভণ্ড ধারে খাওয়ার নোকের ডাক মা যত কম শোনে ততই ভালো। নরা মাথা কিন্তু আমার এমনিতেই গরম আছে বলে দিলাম। তালি পরে এক গ্লাস ঠান্ডা চা দিচ্ছি, খেয়ে মাথাটা ঠান্ডা করেন দিনি। না, গরম চা দে, গরম চাই, গরম। কালী পুজোর সময় সবকিছু গরম থাকাই ভালো। তা আপনি হঠাৎ এমন গরম হয়ে পড়লেন কেন শুনি? শব্দবাজি ফাটানো বন্ধ হয়ে গেছে, তাই শুনে গুলটে মামা গরম হয়ে গেছে। ও এই ব্যাপার। দেখবেন বেশি গরম হলি পরে আপনি নিজে ফেটে যেতে পারেন। অবশ্যই আপনি ফাটলে ফুটো শব্দ হবে না, তা আমি এক্ষুনি বলে দিতে পারি। নরা শান্তি গুলটে মামা শান্তি। নরাদা তুমি চা দাও তো, আমাদেরও মন মেজাজটা ভালো না। কালী পুজোতেও বাজি ফাটানো বন্ধ। আরে সে তো শব্দবাজি, আপনারা তারাবাজি রং মশাল ফাটান না, কে বারণ করেছে? হ্যাঁ, এরপর তো বলবি ধূপকাঠি ফাটাতো যত সব ক্যালটাবুলাস নিয়ম করেছে। শুনতেছি এবার বলো হরি দারোগা, শব্দবাজি ফাটানো বন্ধ করতে একেবারে উঠে পড়ে নেগেছে। এবার বলবে কালী পুজো রাতে সবাই মোমবাতি ধরে দাঁড়িয়ে থাকো। তোর কালী পুজোয় চকলেট বোম না ফাটালে মজা হয়? ওই দেখো এই যে নড়া, তোর দোকানে চকলেট বোম, রকেট, দোদমা, কালী পটকা এই সব নেই তো? কি বলতেছেন দারোগা বাবু? আমি চায়ের ব্যবসা করি, আমার দোকানে এই সব বাজি থাকবে কোন দুঃখে? কি কাণ্ড! খবরদার, চায়ের সঙ্গে বাজি বিক্রি করবি না কিন্তু। একে চায়ের সঙ্গে আমি লেরে বিস্কুট বিক্রি করি। কি কাণ্ড! বিস্কুট বিক্রি করা যাবে, বাজি না? পাড়ার হতচ্ছাড়া ছেলে পুলোগুলোকে নিয়েই আমার যত চিন্তা। ডম বুম ডম 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 বুম বুম বাম বুম কি গুলটে মামা, তোমার আবার কি হলো? ডম ডম। কি কাণ্ড! এই সব আবার কি উজবুকি? প্র্যাকটিস করছি তো, বাজি তো আর ফাটাতে পারবো না, তাই মুখ দিয়েই বাজি ফাটাবো। কোন আইনে আপনি বন্ধ করবেন করে দেখান। ডম। কি কাণ্ড! হরি, চল এখান থেকে, সব কটা দোকানে রেড মারবো আজকে। জয় গুরু, গুলটে মামা হেব্বি দিলে তো। আমিও রেড মারবো। কোথায়? বাজির দোকানে শব্দবাজি পাকড়াও করবো, চলে আয়। গুলটে মামা কেন গুলটে মামা? ওনারে কে পাকড়াও করে তার ঠিক নেই, উনি করবেন বাজি পাকড়াও। জামাই নেই পকেট, ছেলে ওড়াবে রকেট। হরি বল। কি করতে চাইছো তুমি গুলটে মামা, বলবে তো? তুমি বাজি পাকড়াও করবে কিভাবে? সে তো দারোগা বাবুর কাজ। ওরে গলদপুরের ড্যাম মারা বলদের দল, এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। এবার বিনা পয়সায় বাজি ফাটাবো আমরা। চল আগে বাজারের দিকে যাই। কি জানি তুমি কি করতে চাইছো। এত বড় সাহস তোর শ্যামল, বাজি বিক্রি করিস তুই? চলো না, তোর তাতে কি? তুই জানিস না বাজি ফাটানো বন্ধ? বেশি জ্ঞান জানিস না তো গুলটা। শব্দবাজি আমি বিক্রি করছি না। দেখ আমার কাছে চকলেট বোম, কালী পটকা আছে কিনা দেখ। ইয়ে মানে নেই বলছিস? মানে টেবিলের নিচেও নেই? হাফদামে দিবি নাকি? ওরে কষ্ট, তোর পেটে এই মত না। এমনিতেই বিজনেসে লস খাচ্ছি, তার উপর তুই এসব বলে আমাকে ধরিয়ে দেওয়ার মতলব করছিস না? আমি নিজে এবার দারোগা বাবুকে খবর দিচ্ছি যে তোরা চকলেট বোম কিনতে বেরিয়েছিস। গুলটে মামা রকেট, রকেট বিক্রি হচ্ছে। থাক, ওটা মনে হয় শব্দবাজির আন্ডারে পড়ে না। চল 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 তোরা। এই
তোর দোকানে চকলেট বোমার গন্ধ পাচ্ছি। এই কোথায় বার কর বলছি। ওই সব ওই দারোগা বাবু নিয়ে গেছে। যেগুলো গোপন জায়গায় রেখেছিস সেগুলো আমায় দিয়ে দে, দারোগা বাবুকে বলবো না, নয়তো তবে রে দে। ওরে বাবা! চকলেট বোমগুলো ভালোই ভালোই দিয়ে দে। দারোগা বাবুর খোঁচর। রসগোল্লার হাড়িতে চকলেট বোম পাচার করছেন। এবার তোকে ধরে বেঁধে রাখবো অত ছাড়া। ওই বলহরি দারোগা সব জায়গা থেকে চকলেট বোম তুলে নিয়ে গেছে। তোমার চালটা তো খাটলাই না গুলটে মামা। খবর আছে, খবর আছে। বেশ কিছু লোকজন এখনো লুকিয়ে বিক্রি করছে, তবে ওরা বোমের দাম আরো বাড়িয়ে দিয়েছে। বলছিস কি? হ্যাঁ গো, সাপ্লাই কম তাই দাম বেড়ে গেছে। ওই বলহরি দারোগা দেখছি কালী পুজোটা একেবারে ড্যাম করে দিল। কালী ঠাকুরকে পাপ দেবে দেখিস, পরের জন্মে চকলেট বোম হয়ে জন্মাবে। তাতে আমাদের কি লাভ? যাও ভাবলাম এবার বিনা পয়সায় বাজি ফাটানো যাবে, লোকজন ভয় পেয়ে লুকোনো চকলেট বোমগুলো আমাদের দিয়ে দেবে, সেটাও হলো না। শুধু চকলেট বোম কেন, বাজারে কোনো রকেটও নেই, সব বড় বড় রকেটগুলো তুলে নিয়ে গেছে। ওই শ্যামল দু একটা যা বাঁচিয়ে রেখেছে। কি বাজে আইন বলো তো? আইন থাকলে আইনের ইয়েও থাকে। কি থাকে? ফাঁক ফাঁক বাবা বলে। পেয়েছি। কি পেয়েছো? ফাঁক। কোথায় 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 ফাঁক? চুপ কর ক্যালটা বুলাস, ফাঁকা বলদ ঘটন। এদিকে মন দিয়ে আমার প্ল্যানিংটা শোন তোরা। ঠিক আছে, হেভি প্ল্যানিং তো। দেখ এবার ওই বলহরি দারোগা কেমন ফাটবে। গুলটে মামা কি যাই। কি কাণ্ড! এত বাজি ফাটলে কি কাণ্ড হতো ভাবলেই যে আমার কাণ্ডটা মানে মাথাটা কেমন বো করছে পল্টু। আগে স্যার, এই সমস্ত বোমাগুলো থানার পেছনে ফাঁকা জায়গাটায় নিয়ে রাখ, তারপর সদর থানার বড় দারোগা বাবুকে ডেকে এনে দেখাবো যে আমিও কি কাণ্ড করেছি। কি কাণ্ড! ওকে দিয়ে এই বালতি বালতি জল ঢেলে সব বোমাগুলো ড্যাম করে দেবো। ঠিক আছে স্যার। এখন আবার কে ফোন করলো? হ্যালো, কে 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 বলছেন? আমি সদর থানার বড় দারোগার বাবা। মানে উপরের বসের বড়, মানে অনেক বড়, মানে তার থেকেও বড় দারোগা মিস্টার পাটকেল বলছি। কি হোয়াট ইজ কে? মানে বলুন স্যার, স্যালুট স্যার। আপনাকে এত বড় সাহস কে দিল? আপনি মানে কি কাণ্ড? কেন স্যার? চকলেট বোমা আলু বোমার সঙ্গে আপনি রকেট বাজিও তুলে এনেছেন। কি কাণ্ড! মানে রকেট বাজিও খুব জোরে ফাটে স্যার। মানে লেজে আগুন দিলে মানে সলতেতে আগুন দিলে ফু করে উঠে ফ্রাস করে আকাশে ফেটে যাবে স্যার। আকাশ কি আপনার থানার আন্ডারে পড়ে? মানে আকাশ মানে স্যার কি কাণ্ড স্যার! আকাশের দারোগা তো আমি না স্যার, আমি তো এই গলতপুরের। তাহলে রকেট বাজিগুলো তুলে এনেছেন কেন? রকেট নিচে ফুস করে আর উপরে উঠে ফাটে, তাতে কার কি? আর অত উপরে ফাটলে নিচে এত শব্দও হয় না। মানে ঠিক আছে স্যার, কি কাণ্ড! আপনাকে আমি সাসপেন্ডিং করে দেব। এই না, কি কাণ্ড না স্যার! আমি তো ভাবলাম এই গলতপুরে সাইলেন্টিং কালী পুজো করে আপনাকে একেবারে তাক লাগিয়ে দেব স্যার। এবার আপনাকে আমি ফাঁক করে দেব। ভালো চান তো রকেট বাজিগুলো কাল সকালে পাড়ার ছেলে ছোকরাদের বিনে পয়সায় বিলিয়ে দিন। কি কাণ্ড! ঠিক আছে স্যার, রাখছি স্যার। পল্টু রে! গুলটে মামা তুমি কি দিয়েছো গুরু? এবার কাল সকালে কি হয় দেখ। সবকিছু ঠিকঠাক হবে তো গুলটে মামা? পাঁচু, এত ভয় খেলে তোর দ্বারা কিছুই হবে না রে। যা এবার তোরা বাড়ি চলে যা। গুলটে মামা এ দিল বলহরি দারোগাকে, ভাবলেই নিজের জন্য কেমন গব্ব হচ্ছে। কাল গলদপুরের আকাশে রকেটের ফুলঝুরি ছোটাবো, বাজি ফাটাতে দেবে না। এই গুলটে গুহকে আটকায় এমন কেউ জন্মায়নি এখনো। গুলটে মামা এই দেখো কতগুলো রকেট এনেছি। এখনই বলহরি দারোগা রকেট বিলি শুরু করে দিয়েছে নাকি?
জোর ভয় খেয়েছে, সব রকেট আমাদের দিয়ে গেছে। ইয়াহু! চল ফাটাই। গুলটে মামা দেখো তোমার জন্য কত রকেট রেডি করেছি। ইয়াহু! নে তোরা শুরু কর, মার দিয়া কেল্লা। সবই তোমার জন্য হলো গুলটে মামা। ওই দেখো ওই রকেটটা কত উপরে উঠেছে। দারুন দারুন। আরে ফাটাফাটি! এইসব কি হচ্ছে রে? এই কে কোথায় আছিস রে? এই দেখো গুলটে মামা কি এনেছি। জাম্বো রকেট বলো হরি দারোগা লুকিয়ে রেখেছিল নিজে ফাটাবে বলে। ইরি বাবা, এত বড় রকেট কিভাবে ফাটাবে গুলটে মামা? বোতলে তো ঢুকবে না। আমি ধরুঙ্গা, তুই আগুন দে। পাঁচু না, আগুন দাও। দিচ্ছি। কত বড় সলতেটা দেখ। এ আগুন ধরলেই তুমি ছেড়ে দিও কিন্তু গুলটে মামা। আমাকে তুই রকেট ওড়াতে শেখাচ্ছিস? দেখি রে। গুলটে মামা! আয় আমি গেলুম রে, গেলুম। গুলটে মামা! ও গুলটে মামা! ওরে তোরা আমাকে বাঁচা। দেখি রে, আমি কোথায় চলে যাচ্ছি রে। ওরে বাবা, বাঁচা। পৃথিবীতে লোকগুলোর এত সাহস যমরাজ্যে রকেট হান্না চালিয়েছে। যমরাজ পৃথিবী থেকে কে রকেটে ছুটেছে? ওরে বাবা, ওরে বাবা। কে ধর এটাকে ধর, আগে আমি গুলটে। বন্দি কর এটাকে। নাম কি তোমার খোকা? আগে গুলটে গো। এটাই রকেট আক্রমণের মূল পান্ডা, এটাকে ছাড়বেন না মহারাজ। ওর জন্যই আমার কানের এই অবস্থা। এই কে কোথায় আছিস? বন্দি কর এটাকে। বন্দি করে গরম কড়াইয়ের তেলে ভালো করে চোবা এটাকে। এই না, এই কি হচ্ছে কি? আমি আর রকেট ফাটাবো না। মা কালীর দিব্যি বলছি, আমি আর রকেট ফাটাবো না। আমায় ছেড়ে দিন মহারাজ, আমায় ছেড়ে দিন মহারাজ, আমায় ছেড়ে দিন। গুলটে মামা, ও গুলটে মামা, ছেড়ে দিন, দয়া করুন আমাকে ছেড়ে দিন। ও গুলটে মামা। কে? আমরা, এই দেখো। তোরা? চিত্তগুপ্ত, ইয়ে মানে ভেন্ডি কোথায়? ভেন্ডি থানার দিকে গেছে। বল হরি দারোগা রকেট বিলি শুরু করলো কিনা দেখতে। আমি আর রকেট ফাটাবো না রে বাইটু। তাহলে তুমি কি ফাটাবে? সুজবাজি। হ্যাঁ রে, চল এবার সব বলছি। এই তো বললে আইনের ফাঁক গলে তুমি রকেট ফাটাবে, এখন বলছো ছুঁচোবাজি। ভুলভাল স্বপ্ন দেখে তুমি ভয় খেয়ে গেছো গুলটে মামা। মুখ সামনে কথা বল, ছুচোমুখ বলদ ঘটন। আইনের ফাঁক তুই কি বুঝিস? তাহলে তুমি কি বলতে চাইছো গুলটে মামা? আমি আইনের আরো বড় ফাঁক খুঁজে পেয়েছি, ছুঁচোবাজি। পেছনে আগুন দিলে ফুস করে একে বেঁকে উড়ে যাবে, অথচ ফাটবে না। বাজি না ফাটলে আমাদের কেউ ধরতেও পারবে না। কিন্তু ভেন্ডি যে রকেট আনতে চলে গেল, এবার কি হবে? ওই তো ভেন্ডি চলে এসেছে। প্যালেনিন পুরো গুবলেট হয়ে গেছে গো। আমি থানার চারপাশে একটু উঁকি ঝুঁকি মারছিলাম, হঠাৎ শুনতে পেলাম এ কি কাণ্ড! ইয়ে মানে রকেট বাজিও ধরবো? কাল রাতে যে মিস্টার পাটকেল স্যার ফোন করে বললেন রকেট বাজি আকাশে ফাটে, আমার থানার আন্ডারে পড়ে না। ব্যাস বলো হরি দারোগা হেভি ঝাড় খেলো, বুঝতে পেরে গেছে ওই ফোনটা ছিল ডুপ্লিকেটিং ফোন। উড়ো উড়ো। দেখেছিস? বললাম না ব্যাপারটা রিস্কিং হয়ে যেত। দূর, এবার কালী পুজোটাই না মাঠে মারা গেল। বলো হরি দারোগা বুঝিনি তো এটা গুলটে মামার কাজ। কি জানি। গুলটে মামা চলো ব্যাপারটা আগে বুঝে আসি, ধরা পড়ে গেলে না কেস একেবারে জন্ডিস হয়ে যাবে।
তার আগেই ব্যান্ডিশ মারতে হবে। চল দেখি। চাপ বাবা। বুঝেছিস পল্টু, কাণ্ড হতে হতে জোর বেঁচে গেছি। এবার গলতপুরে কালী পুজোয় একটাও শব্দবাজি না ফাটলে দেখবি আমাকে থানার মেজবাবু করে দেবে। কিন্তু স্যার আপনাকে ওই ফোনটা করলো কে? গুলটে মামা। আসতে পারি স্যার? কে? ও, উজবুকের দল। তা এখানে কি কাণ্ড বাজাতে এসেছিস শুনি? মানে স্যার, বলছিলাম যে আপনি যে আমাদের গলতপুরকে বাঁচিয়ে দিলেন স্যার, এত বাজি ধরেছেন স্যার, আপনি স্যার বলহরি দারোগা থেকে বাজি ধরা দারোগা নামে বিখ্যাত হয়ে যাবেন স্যার। কি কাণ্ড! ভূতের মুখে রাম নাম। স্যার, কালী ঠাকুর পাপ দেবে কিন্তু। কি কাণ্ড! কাকে? এই যে যারা ওই বাজিগুলো ফাটাবে ভেবেছিল, আমিও তো আপনার মতো দোকানে দোকানে রেড মেরেছি। কি কাণ্ড তাই বুঝি? তা বাজি কিছু পেলি? জমা কর এখানে। না স্যার, শ্যামলের দোকানে দু একটা রকেট দেখেছিলাম। ও বললো আকাশ তো আর দারোগা বাবুর আন্ডারে পড়ে না। বলছিস কি? তাহলে ওই শ্যামলটাই বোধহয় ফোন করে আমাকে ভয় দেখিয়েছিল। দাঁড়া, ওর মজা দেখাচ্ছি। স্যার এই ছুঁচো বাজিগুলোতে কি জল ঢালবো? গুলটে মামা ছুঁচো বাজি। কি না, ছুঁচো বাজি তো স্যার শব্দ করে না স্যার, খুব চুপচাপ বাজি। পেছনে আগুন দিলেই চুপচাপ ফু করে উড়ে যায়। এটা স্যার আইনের বাইরে কিন্তু। ঠিক বলেছিস। এই পল্টু, বাজিগুলো ওদের দিয়ে দে। আমার জন্য যখন দোকানে রেড মেরেছে, এটা ওদের পুরস্কার। দে ভাই পল্টু দে, আর যত ছুঁচো আছে সব কটাকে নিয়ে আয়। ঠিক আছে, যাচ্ছে। এবার গলতপুরে আমার আন্ডারে একটা বাজিও ফাটবে না। হা, হা, হা। কি কাণ্ড! ওইটা কত বাজির আওয়াজ শুনছি। রকেটও উড়ছে। সব ওই আতাপাড়ায় ফাটছে গুলটে মামা। এবার আমরাও ফাটাবো। ছুঁচো বাজি আবার ফাটে নাকি? দেখ এবার আমি কি করি। চলে আয়। কোথায় আবার কি হবে কে জানে। চল চল। এখনো দেখছি পটকা ফাটছে। কি কাণ্ড! কে ফাটাচ্ছে ধরতে হবে বল্টু। ঠিক স্যার, বড় সাহেব যদি শুনতে পায় না। রকেট আমার থানার আন্ডারেই তো ফাটছে। কি কাণ্ড! আমি এক্ষুনি টহলে বেরালাম পল্টু। তুই বাজিগুলোতে জল মেরেছিস তো? হ্যাঁ স্যার, সব বাজিতেই ভালো করে জল দিয়েছি। এখানে এলে কেন গুলটে মামা? ওই দূরে থানার দেওয়ালের ভেতরে কি আছে রে ভাই টুগন? চকলেট বোমা। আলু বোমা। কালী পটকা। এবার ওগুলো আমরা ফাটাবো। কিভাবে? ছুঁচোর পেছনে আগুন দে তো ঘটন। দিচ্ছি দিচ্ছি। তুমি কি করছো গুলটে মামা? ছুঁচো ছাড়ছি। এই আচ্ছা, একে 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 বাজি ফাটাচ্ছে কে? আরে বাজি ফাটছে তো। একে জয় ছুঁচো বাজির জয়। গুলটে মামা পালা! কি? কি? এবার যে আমার থানার ভেতরেই বাজি ফাটছে। এই এই মানে কোথায় একই আমি যে কানে কিছু শুনতে পাচ্ছি না। মানে কোথায় এত বাজি কে ফাটাচ্ছে? বলহরি দারোগা বাজি ফাটাচ্ছে। মানে কথা ওই হরি বলেন নামে আমি উপরে রিপোর্ট করব। এই যে স্যার, এই ছুঁচোটাকে কে জানি ছুঁড়েছিল। কি? এটা যে আমারই সুচো। তার মানে ওই উজবুকগুলোর কাণ্ড এটা। আমি তো এই সুচোগুলো ওদের দিয়েছিলাম। আমি ওদের ছাড়বো না, আমি ওদের ছাড়বো না। আবার ফাটলো। এই খেয়েছে। আরে গলতপুরে এত বাজি কে ফাটাচ্ছে? খেয়েছে রে। দেখ নরা, লাস্টে এসে কে বাজি মাত করলো দেখ।
এবার তুমি কাত হবে গুলটে মামা, ওই দেখো। পালাও গুলটে মামা। গুলটে মামা, আমি নেই তো, আমি তো এখানে নেই। উজবুক, তোকে আমি ছাড়বো না। আমি কিন্তু তোর পেছন থেকে সরবো না, তুই একদম নড়িস না। আপনার কোনো চিন্তা নেই গুলটে বাবু, আমি সরে দাঁড়াচ্ছি। ওরে উজবুক, পালাবি কোথায়? বলো হরি দারোগা এবার ডাইরেক্ট রেড করেছে, হরি বল। বাঁচাইয়ে, 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 আমি না ছুচো, ওই বোমা ফাটিয়েছে। এই থাম থাম বলছি, থাম থাম বলছি। বাঁচাইয়ে, বাঁচাইয়ে, বাঁচাইয়ে। আমি হাঁপিয়ে গেছি। আমি পল্টুকে এখানে পোস্টিং এ বসাচ্ছি, আমি থানায় গিয়ে এক গ্লাস জল খেয়ে আসছি, উঠলেই তোকে ফাটকে পুরবো, তারা। কি শীত করছে, শীত করছে রে, সারা শরীর কাঁপছে রে। ওরে বাবা, ও বাবা গো, আরো উল্টো পাল্টা কেস করো, এবার ঠেলা সামলাও। আমি সপ্তভাজি ফাটাবো না রে ভাই টুগা। তাহলে তুমি কি ফাটাবে? সাপবাজি। গুলটে মামা কি জয়। বাবা রে।